আমাদের সুন্দরবন যাত্রার আজ প্রথম দিন। অনেক সকালে 5টার সময় মেয়েকে তুললাম। তারপরে ব্যারাকপুর থেকে আমরা ট্রেনে করে শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে ক্যানিং পৌঁছালাম। ক্যানিং থেকে এই ম্যাজিক গাড়িতে চড়ে আমরা গদখালি পৌঁছালাম। রাস্তাটা ছিল ভীষণ সুন্দর, আমাদের কোনো রকম অসুবিধা হয়নি। মোটামুটি 1 ঘন্টার মতো সময় লেগেছিল। এবার গদখালি থেকে আমরা লঞ্চে করে পৌঁছে গেলাম সুন্দরবন। এই লঞ্চের এই যে যাত্রাটা, এটা ভীষণ সুন্দর। চারিদিকে জঙ্গল আর এই জলের মধ্যে দিয়ে যাওয়ার মজাটাই আলাদা। আর সব থেকে বড় ব্যাপার, এখানে যখন আমরা নামলাম সেখানে অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। বর আর কনেকে সবাই কোলে করে এখান থেকে সিঁড়ি দিয়ে পার করছে। তারপরে তাদেরকে পালকি চড়িয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমার মেয়েরও ওদের সাথে খুব বিয়ে বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল। আমি বললাম আমাদের নিমন্ত্রণ হয়নি, তাই আর যাওয়া হলো না। আমরা যে রিসর্টটায় উঠেছি সেটার নাম সুন্দরবন টাইগার রোড রিসর্ট। এইটা রিসর্টের বাইরের দৃশ্য। জায়গাটাকে খুব সুন্দর করে সাজানো। আমরা বিকেলে বেরিয়েছিলাম সানসেট দেখতে। এখানে একটা সানসেট পয়েন্ট আছে যেখানে লঞ্চটাকে দাঁড় করিয়ে দেয়, সেখান থেকে সানসেট দেখা হয়। তোদের নাম আছে গরু? আর ওটার নাম লক্ষ্মী? ও গঙ্গা। ও আচ্ছা, যে গঙ্গা সরস্বতী নদীর নামে। সরস্বতী হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনে জন্মেছে। ও আচ্ছা আচ্ছা। আমরা আবার সেই সকালে লঞ্চে করেই সেই সানসেট পয়েন্টেই যাচ্ছি। এই লঞ্চের মধ্যে থেকে সানসেট দেখাটা এক কথায় ছিল অনবদ্য। ফিরে এসে আমরা আবার একটু গ্রামের মধ্যে ঢুকেছিলাম। আমার মেয়ে তো এখানে ছাগলের বাচ্চা দেখে ভীষণ খুশি। ও তো একটা নিয়ে যাবে ভেবেছিল বাড়িতে, কিন্তু ছাগলের বাচ্চাগুলো ভয়েই পালিয়ে গেল। সন্ধেবেলা বসেছিল এখানকার লোকাল আদিবাসীদের ঝুমুর কুসু নাচের অনুষ্ঠান। এরপর আড্ডা, তারপর খাওয়া দাওয়া, তারপরে শেষ হলো আমাদের একটা সুন্দর দিন।